প্রস্তুত করার। এই মালয়েশিয়া দলের এগেইনস্টে তাদেরকে নিয়েই ম্যাচ শুরুর প্রক্রিয়াটা। ইতিহাস বাংলাদেশের আজকে স্টার্টিং 11 গোলবারের নিচে রূপনা চাকমা, দুই ফুলব্যাক শিউলি এবং শামসুন নাহার, ডিফেন্সে ফরওয়ার্ড পজিশনে সুলতানা, তার দুই পাশে শামসুন নাহার সিনিয়র এবং ঋতুপর্ণা চাক। এই ম্যাচ দিয়েই সি গেমস যেটাই ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে, সাউথ ইস্ট এশিয়ান গেমটাও তার হাতেই। এবং সেই মালয়েশিয়ার স্টার্টিং লাইন আপটা আমরা দেখছি। গোলকিপিং পজিশন খেলার অভিজ্ঞতা তাদের আছে, সেই স্মৃতিটা আমজাব দিয়ে মালয়েশিয়ার আক্রমণটাকে। এবং ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় ইনফিনিক্স। পিটার বাটলারের অধীনে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগে অবশ্য বয়স ভিত্তিক দলের যে ম্যাচ হয়েছে সেখানে তারা খেলেছেন। সুলতানা সেখানে বুক থেকে শট, সুলতানা বলটা রাখার চেষ্টায়, সুলতানা শট। ঋতুপর্ণা চাকমা যার গোলে বাংলাদেশ কোনো সংশয় নেই। ক্যাম্পটা চলেছে এবং সেখানে শিক্ষাগুলো নিয়েই এই ম্যাচে এখন পর্যন্ত শামসুন নাহার জুনিয়র, তিনি পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছিলেন, তার একটা ক্রস ছিল, চেষ্টা করেছিলেন এবং বাংলাদেশের মিডফিল্ড লাইন থেকে তারপর ওই হেডারটা সুলতানা বেশ ভালো করেছিলেন। শামসুন নাহারের ক্রস এবং পরে গিয়ে মনিকা শিউলি এবং লাস্ট বারও তিনিই ছিলেন ঋতুপর্ণা চাকমা, সেখান থেকে হেডারটা দিয়েছেন চমৎকার নিয়ে গ্ল্যান্সিং হেডারে গোল দেখছিলেন শামসুন নাহার। ওয়াও, শামসুন নাহার জুনিয়রের ঋতুপর্ণা চাকমা চমৎকার কর্নার এবং সেখান থেকে কি কর। প্রায় মাসখানেক পরই বাংলাদেশ এই কম্পিটিটিভ ম্যাচটা খেলছে, সুতরাং এই ম্যাচে সেই ম্যাচের ভুলগুলো শুধরেই নিচ্ছেন এই সুলতানারা। সুলতানার ট্রাইটা করলেন এই সুলতানা। অন্য পাশে মুনকি উঠে যাচ্ছেন, মুনকি কাটব্যাক পরিকল্পনা যে সাফল্যটা এই দল এনে দিয়েছে না এখানে, এই ব্যাপারে সবাই একমত। ঋতুপর্ণা চাকমা চমৎকার, ঋতুর শট। এশিয়ার সামনে একটা ট্রু বল বাড়ানো হয়েছে, বিপদ কিন্তু হতে পারে, জাস্টিন রয়েছেন সেখানে, তবে তাই আরো একবার প্রস্তুত। মনিকা এবার নিয়েছেন শর্ট করে, ঋতুপর্ণা সেখানে আছেন, ঋতুপর্ণার শট আসলে চাপে ফেলে হয়েছিল সেই ক্ষেত্রে শামসুন নাহার। আরো একবার তো পড়ে এবং যেহেতু সেট পিস মোমেন্ট, দেখা যাক এই সেট পিসটায় কোনো সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারে। এই কর্নারগুলো বাংলাদেশের জন্য অস্ত্র, কারণ এখানে মাঝের একটা নিয়েছিলেন মনিকা, তাকে আটকে রাখতে পারলেন না বারেক। ঋতুপর্ণা পেনাল্টির ভেতর বলের সাপ্লাইটা দিয়েছেন, জানতেন শামসুন নাহার ছুটে আসবেন। বাংলাদেশ নিয়ে ভালোই পড়াশোনা হয়েছে মালয়েশিয়ার। এই ক্রসে ফেভারিট ছিলেন আসলে গোলকিপার আজুরিনি। এরপর এক আক্রমণ করছে বটে, কিন্তু গোলের দেখা নেই। অন্য পাশে মালয়েশিয়া প্রথমবারের মতো। মনিকা মনিকা নিজে ক্রস করলেন, সুলতানা ফার্স্ট টাচ। ওই টাচটা বল নিয়ে গেছে মালয়েশিয়ার কাছে এবং ডান দিকে কিছুটা ওপেনিং তৈরিও হয়েছে, তারপর সুইচ করে দেওয়া হয়েছে রূপনা। একা যেভাবে আপনি আটকাতে পারেন একটা দলকে, যদি আপনি হাইল্যান্ড ডিফেন্ডিং করেন, মিডফিল্ডে ইন্টেন্সিটিটা বজায় রাখতে হয়। এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলবে, সে স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করে, যেখানে অংশ নিচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দৌড়ে অনেকখানি জায়গা কভার করতে হবে, ফাঁকা জাল, সেই হাই লাইন ডিফেন্ডিং। বাংলাদেশের কপাল পোড়ালো এই ক্ষেত্রে, রূপনা এগিয়ে এসেছিলেন, ডিফেন্ডারের সঙ্গে বোঝাপড়ার অভাব, সেখান থেকেই মালয়েশিয়ার প্রথম আঘাত। আউট অফ নোওয়্যার মালয়েশিয়া এগিয়ে গেল বাংলাদেশকে স্তব্ধ করে। নূর হাতফিনা প্লেস করে দিলেন, লেফট ব্যাক একটা বল বাড়ালেন এবং ডিফেন্ডার তিনি আর দৌড়ে পারলেন না, রূপনা ততক্ষণে এগিয়ে এসেছেন। গোল থেকে ম্যাচের শুরু থেকেই খেলছিল বাংলাদেশ, তবে গোলটা দিল মালয়েশিয়া। গোলটা পাওয়া সম্ভব, সেই কাজটাই করলো মালয়েশিয়া। যে বলের সাপ্লাইটা দিয়েছিলেন নূর হাতফিনা, গোলকিপার এবং সেন্টার ব্যাকের মাঝখান থেকে, সেটা নিয়েই রক্ষিত রেখে তারপর ওই অ্যাঙ্গেল থেকে ফিনিশেরও বেশি দূরত্ব, 25 গজ তো হবেই, এবং তারপর সেই ফিনিশিং ফাঁকা জালে। মনিকা রূপনা বুঝেছিলেন বিপদ আসন্ন, তিনি বক্স ছেড়ে বেরিয়ে গেলেন। জালটা ডান প্রান্ত দিয়ে শিউলি প্লেস করেছেন, হেডারটাও এই জায়গাতে বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা বেশ উপরে এবং ঋতুপর্ণাকে যেভাবে ক্লোজ ডাউন করছেন। এবার কিন্তু সুলতানা শট, একটা কাটিং এজ দরকার বাংলাদেশের। শামসুন নাহার, সুলতানার কাটব্যাক, ঋতুর সাথেই একটা ট্যাসেল হয়েছিল আক্রমণের জন্য, এবং সোফার তিনি তার কাজটা বেশ ভালোভাবে, সবচেয়ে ব্যস্ত সময় এই ম্যাচে তিনি পার করছেন। যেভাবে তাকে সতর্ক থাকতে হচ্ছে,
ঋতুপর্ণা শামসুনাকে একটু ওয়াইড স্পেসেই যেতে হয়েছে, যদিও বলটা তিনি পাননি। বারেক, সেখান থেকে নুরাইনসা নিয়েছেন সামনে। আচ্ছা, মারিয়া, মনিকা একই সঙ্গে স্বপ্না, এই তিনজনকে কি করে মিডফিল্ডে একসঙ্গে জেলা সুযোগ রয়েছে। স্বপ্না রানী নিজেই শটটা নিয়েছেন এবং সরাতে পাবেন। স্বপ্না এই ধরনের এফোর্ট থেকে বাংলাদেশকে গোলও এনে দিয়েছেন, এমন এক্সাম্পলও রয়েছে। এবং এরকম এফোর্ট স্বপ্নার কাছ থেকে ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ ড্র করেছিল, জর্ডানের সাথে বাংলাদেশ ড্র করেছিল, এবং সেই দুইটা ম্যাচের প্রিপারেশন নিয়ে কিন্তু বাংলাদেশ যায় এশিয়ান কাপ কোয়ালিফাই। আর বাংলাদেশ ফুটবলাররা মাঠে করছেন একটা ইন্সপিরেশনাল মোমেন্ট, সেটা অবশ্য এখানে নয়, অন্য পাশে। একটা পাওয়ার ছিল না খানিকক্ষণ আগে জাস্টিন মেশিয়ার। স্বপ্না, মনিকা, গোলকিপার আজুরিন, সাগরিকা, শিউলি ক্রস, কই দেবেন, কই যাবেন? দেওয়ার জায়গা খুঁজছিলেন, সেটা তিনি পাননি। তার সামনেই নাইন চেস করছেন কোহাতিকে টপকে দেওয়া হয়েছে আরো একবার, এবং সেখান নুরাইনসিয়া তার কর্নার কিক। সেখানে ঘটনাটা এমন নয়, ওখানে আরো একটা বিপদ। নূর আদ্রিনা, দ্য সাপ্লাই, বক্সের ভিতরে বাংলাদেশের জন্য ভীতির কারণ। তহুরা, আরো একবার ঋতুপর্ণার ক্রস, এখান থেকে এই গোলটা হওয়ার কথা ছিল। আনলাকি, অ্যাঙ্গেলটা পিক করেছিলেন ঠিকঠাক, তবে যদিও সেটা যায়নি। তবে এই জায়গায় সাগরিকা বোধহয় আরো ভালো করতে পারতেন। গোল মিস সাগরিকার, অল্পের জন্য মিস করেছেন, কিন্তু সেটা মিসের খাতাতেই লেখা। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। বাংলাদেশ এই কম্বিনেশনটাই ম্যাচ জুড়ে খুঁজেছে, একেবারে ফাঁকা। লেফট সাইড থেকে তিনি, এবং বাংলাদেশের দুইজনকে কাটিয়েছেন তিনি, গোলকিপার রূপনার শোলেন। এবং এখানে যদি আগে তিনি বলটা না পেতেন পায়, তাহলে এই ঘটনা গড়বড়। রূপনার সেই ইনস্ট্যান্ট মুভমেন্টটা আপনি দেখুন, পা দিয়ে তিনি আটকালেন, হাত দিয়ে পেছন দিয়ে। এই দলটাকে নিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করাতে তারও বড় কৃতিত্ব রয়েছে। সবার আগে গিয়ে বলের দখল দেখা যাক ম্যাচে তিনি কেমন করেন। ডান প্রান্ত দিয়ে নুরাইনসিয়া, তিনি ঢুকে পড়েছেন, তার একটা কাটব্যাক। অন্য পাশে নুরাইনসিয়া আরো একবার, শেষ মুহূর্তে কোহাতি কিসকু। দেখুন ঋতু খানিকটা পর তাকে সেই চেঞ্জটা করেছেন কোচ পিটার বাটলার। এখন কিন্তু গোলের সেই সুযোগ না থাকাটা একটু হলেও স্পিড কমিয়েছিল একটু, যদিও বাইরের কাছাকাছি জায়গা থেকে বলের সাপ্লাই। অভিষেকে একটা গোল পেয়ে গেলে এর চেয়ে দারুণ কিছু আর হতে পারতো না। কিছু করা যায়নি। বাংলাদেশ আবিষ্কার করতে পারেনি। মারিয়া মান্দা, সেখান থেকে একটা হেডের অপেক্ষা। দ্বিতীয় চেষ্টা, আমনি চাকমা, তহুরা। কে বলবেন, একেবারে শুরুর দিকের ম্যাচ খেলছেন তিনি, বের করতে চেয়েছিলেন বেশ কয়েক দফায়। সাইড ভলিটা করতে পারেননি, তারপরও দেখুন তিনজনের মাঝখান থেকে বলটা একটা টাচ অফ রানে, তার এই কর্নার বাংলাদেশের সেই মোমেন্ট টেনে দেবে কিনা। বাংলাদেশের কাছেই মারিয়া মান্দা, সেখান থেকে দূর থেকে শট। এই শটটা অবশ্য বাইরের দিকেই হয়তো যাচ্ছিল, কিন্তু যেহেতু গোলকিপার গিয়ে সেটা ঠেকেছেন, বাংলাদেশের অন্য প্রান্তে সতর্ক বলার মতো ওই একটা অ্যাটাকই তাদের এসেছিল। এবং এখানে বলার মতো দ্বিতীয় অ্যাটাক, রূপনা চাকমা সেভ। বাংলা রূপনার একটা ব্রিলিয়ান্ট ব্লক। ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে পেয়ে গিয়েছিলেন সেখানে নাম্বার 13। বাংলাদেশ ওপরের দিকে এখন আরো বেশি নাম্বারস কমেন্ট করতে চাইবে, কিন্তু আফিদা রয়েছে। মনিকা, সেই মোমেন্টার অপেক্ষায় বাংলাদেশ। মনিকার একটা দারুণ একটা সাপ্লাই, অনেকটা ক্রসটা যেটা করেছিলেন সেটা গোলে রূপান্তর হতে পারতো, গোলকিপারও ধাঁধায়। মারিয়া মান্দা নিজে কি শুটটা করবেন, তিনজনের মাঝখান থেকে মারিয়া ঢুকে পড়েছেন। মারিয়া, এখনো সুযোগ রয়েছে, শেষ কিছুতেই কাজ হচ্ছে না, পরে একাই গেলেন এবং সেখানে গোল করার ঠিক আগ মুহূর্তে গিয়ে তাকে বিদায় নিতে হলো, আর বাংলাদেশকে ম্যাচ শেষ করতে হলো।